গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল দিয়ে খুব মেঘলা আর বৃষ্টি পড়ছে সকাল দিয়ে। এদিকে দেখি মা কি রান্না করছে। কি রান্না করছো? এটা কি? পটল ভাজা। বাইরে তো বৃষ্টি পড়ছে, তুমি খিচুড়ি ছেড়ে এসব কি করছো? আবার উচ্ছে আর আলু ভাজছো? হ্যাঁ। খিচুড়ি খিচুড়ি করো না। কেন? বৃষ্টির দিনে তো খিচুড়িই ভালো লাগে। ভালো তো লাগে, কিন্তু খিচুড়ি খেলে অম্বল হয়। সকালে মা ব্রেকফাস্টে চাউমিন বানিয়েছিল। মা, চাউমিন খেয়েছো তুমি? হ্যাঁ, খেয়েছি। আর দেখো এটা খোলো একটু, এইটা খোলো, এই দিকটা। তখন আমার চাউমিন অনেকটা বেশি হয়ে গেছিল, এই জন্য অর্ধেক খেয়ে অর্ধেক রেখে দিয়েছিলাম। এখন এটা আবার খাবো। আজকে ওয়েদারটার জন্য পুরো অন্ধকার সবকিছু, বলো মা। মা কি রান্না করবে উচ্ছে আলু ছাড়া? মাছের মাথা দিয়ে মুড়ির ঘন্ট। আর কি করবে? আর কাতলা মাছের কালিয়া। ভাজা হলো? হ্যাঁ, এখনো হয়নি। একটু বেগুন টেগুনি করতে পারছো তো? বেগুন আছে না? হ্যাঁ, আছে। বেসন সব আছে, বেসন আছে, বেগুন আছে। তাহলে বিকালবেলা বেগুনি হবে আর খিচুড়ি হবে। ও দেখো মা, কালু আশ্রয় নিয়েছে এখানে বৃষ্টিতে। কি করবে? বৃষ্টিতে কোথায় যাবে ওরা? ওই কালু, ওই কালু। এখন বৃষ্টি হচ্ছে, এখন ঠান্ডা ওয়েদার আছে, এখন বৃষ্টি হবে। যখন বৃষ্টির দরকার তখন আর বৃষ্টি পাবা না। এখন তখন আর হবে না। দাঁড়াও, বৃষ্টি তারপর দেখবে জোর গরম দেবে, গরম পড়বে, তখন আর এই বৃষ্টি আর দেখা যাবে না। এই মাছ ভাজা ছিল নাকি কালকে? হ্যাঁ, কালকে বাজার দিয়ে মাছ এনেছিল, সেই কাতলা মাছটা। কাতলা মাছের মাথা ভেজে রেখেছে। আর মুড়ি ঘন্ট করবে। মুড়ি ঘন্ট করবে। আর ওই কি বলে, আর মাছের মাছ এই কালকেও ছিল, সেই মাছ দিয়ে কালিয়া করবে। ও, কালিয়া হবে আর মুড়ি ঘন্ট হবে। হ্যাঁ, আর এদিকে তো উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা তো ভাজা হচ্ছে। হয়ে গেছে। এখন উচ্ছে আলু দুখানা পটল ভাজা কাকে কাকে দেবে তুমি? তোরা দুই ভাই খাবি, তোমরা তো দাদা। কেমন পোড়া পোড়া গন্ধ বেরিয়ে গেছে তো? না না, পোড়া পোড়া গন্ধ বেরিয়ে একটু লাল লাল করে না ভাজলে ভালো লাগবে না। লাল না, লাল লাল, ওই লাল লাল। তোলো শিগগিরি, তোলো গো। না, একটু লাল হোক, নাহলে তিতো লাগবে তো, তারপর তো আবার খাবি না। আর অন্য রান্না কখন করবে? কটা বেজেছে দেখেছো? 12টা বেজে গেছে কিন্তু। বাজু, এই 12টা বাজে না। কি করছো গো? চাল দিয়ে আবার কি করবে? হ্যাঁ, মুড়ির ঘন্ট করব। ও, চালটা কি ভিজিয়ে রাখবে নাকি? না, ভিজিয়ে রাখি। এদিকে কড়াই গরম হয়ে গেছে তো। সর্ষের তেল পড়ে গেল। কি দিচ্ছ তেলে? এই জিরে আর তেজপাতা। কি হবে এটা তাহলে এখন? মুড়ি ঘন্ট? মুড়ি ঘন্ট কি এই চাল ছাড়া আর কি কিছু দিয়ে করা যায় না? হ্যাঁ, জিরে দিয়েও করে। চিড়ে দিয়েও অনেকে করে না? হ্যাঁ, হেবি সুন্দর গন্ধ। কিন্তু কি জিরে থেকে গোবিন্দভোগের চাল দিয়ে করলে পরে ওটা ভালো সুন্দর গন্ধটাও আসে, খেতেও ভালো লাগে। আর এখানে কি করে রেখেছো এটা? ওর মধ্যে মশলার মধ্যে হলুদ আর দিয়ে রেখেছো? লঙ্কা, হলুদ, আদা। আবার ঘিও দেবে? হ্যাঁ, নাহলে ভালো লাগবে না তো। বাবা, চাল কটা দিয়ে দে। তো বিয়ে বাড়ির স্টাইলে করছো তুমি সব। চাল দেবে এবার? চালটা দিয়ে দিই। দাও। হলুদ টলুদ দেবে না ইসে ওই আলুতে? তাহলে এই আলুর সঙ্গে চালটা একটু ভেজে ভেজে নেবো। ও, তারপর দেবে? তারপরে মশলাটা দেবো, দিয়ে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। মাছটা কি করেছি দিয়ে দেবো মাথাগুলো? দিয়ে দে, দিয়ে দে, মাথাগুলো দিয়ে দে। ভেঙে দেবে তো? হ্যাঁ, একটুখানি হলুদ দিয়ে কষাই। অল্প হলুদ দেবো, হলুদ দিয়ে দিয়েছি। কি এই মাছগুলোর কালিয়া হবে নাকি? হ্যাঁ, লেজাটা আজকে আমি খাবো। ও, মাছের পিসগুলো কিন্তু ভালোই করেছে। কালকেও তো এই মাছই রান্না করেছিলে? হ্যাঁ হ্যাঁ। মনে হয় হলুদ লাগবে, আরো কালার আসেনি তো? না, এর মধ্যে হলুদ দিয়ে রেখেছি, এর মধ্যে মশলাটা যখন দেবো। ও,
নুন টুন দিয়েছো তো? সব দিয়েছি, খালি মশলাটা দেওয়া আছে। সেদিকে ভাতটা হয়ে গেল মা। বাবা আস্তে ভাঙো, ওটা না ভাঙলে মিশবে না তো। সব ঘেটে দেবে নাকি? হ্যাঁ, তাহলে ভালো। তাহলে তো তরকারিতে কিছুই পাবো না। না, ওর সঙ্গে মিশে ভেঙে দিলে সব মিশাই হয়ে যাবে, ঘেটে ঘ হয়ে যাবে। মশলাটাও দিয়ে দিই আমি। দাও, সব ঘেটে ঘই করে দাও তুমি। কিন্তু কালারটা তো তেমন লাগছে না মা। দাঁড়া, এবার আসবে কালারটা। সবে তো মশলাগুলো দিলাম, এবার কষাতে কষাতে কালার বেরোবে নাকি? হ্যাঁ। ঘিটা জমে গেছে, হাঁড়িটা পরিষ্কার করে রেখে দিই, গলে যাবে। গলে যাবে? কালার আসলো? হ্যাঁ হ্যাঁ, আসবে না কেন? বাবা, সুন্দর কালার এসছে। দেখ, দেখতে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিই। লঙ্কাগুলো খুব ঝাল তো। একটাই দাও, আর না হলে প্রচুর ঝাল হয়ে যাবে। এই একটাই দিয়ে দিলাম, আর একটু চিনি দেবো। চিনি দিচ্ছ এবার? একটু চিনি দিই, তাহলে আরো কালারটা সুন্দর চলে আসবে। এবার কষাবে আরো? গরম জল দেবে তোর মধ্যে? হ্যাঁ, একটু গরম জল দেবো। ভাত নামিয়ে নিলে? হ্যাঁ, ভাত হয়ে গেছে। আর এদিকে এটা হচ্ছে, এদিকে তো গ্যাস জ্বলছে মা। গরম জলটা বসিয়ে দেবো? বসিয়ে দে। এটা তো দারুণ কালার এসেছে মা এখন। এই দেখ কি সুন্দর কালার এসেছে, দেখেছিস? জল তেলটাও ছেড়ে এসছে, দেখেছিস? এর মধ্যে জল দিলে এবার আলু মনে হয় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে পুরো। হ্যাঁ, এটা মাখা মাখা হবে তো নাকি? হ্যাঁ, মাখা মাখা করবে। দেখ আলু সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মুড়িঘণ্ট হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। এখন গরম মশলা আর ঘি দিলেই হয়ে যাবে, দিয়ে তুলে দেবো। গরম মশলা আর ঘি দিয়ে না হবে? হ্যাঁ, সুন্দর কালার এসেছে একটা। দেখ মাখা মাখা হয়ে গেছে, দেখেছিস? চাল সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এটা আবার কি দিচ্ছ? একটু গরম মশলা দিচ্ছি। গরম মশলাও লাগবে? নাহলে ভালো লাগবে না তো গরম মশলা। আর ঘি দেবে বললে? হ্যাঁ, এই তো গরম মশলাটা দিলাম তো। তরকারিটা একটু ঘেটে না দিলে মিশবে না। হেবি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর মাছ করলেই তো হয়ে যাবে তোমার রান্না। মাছ করলে হয়ে যাবে। ঘিটা কোথায় রাখলাম? ঘি দেবে এবার? ও মা, একটুখানি বাটি করে মুড়ি ঘন্ট দাও তো, দেখি কেমন করলো। দেখে তো হেভি লাগছে, খেতে মনে হয় সুন্দর হবে। খুব গরম বুঝলে। হেভি হয়েছে মা। খেয়ে দেখো কেমন হলো। ফু দিয়ে দিয়েছি। হেভি হয়েছে না? নিজে রান্না করে নিজেই প্রশংসা করতে বেশ হয়েছে। না সত্যি ভালো হয়েছে। এটা আরো ঠান্ডা হলে হেভি লাগবে। আর এদিকে কি করছে এখন? কালিয়া করবে? হ্যাঁ, মাছের কালিয়াটা করবো। বাবা, তেল আর জল একসাথে দিয়ে দিয়েছো নাকি? না না, এটা কি ছিল? পেঁয়াজ? পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা। আমার এটাতেই ভাত খাওয়া যাবে, এত টেস্টি হয়েছে। পেঁয়াজটা কুচিয়ে দিলাম না, পেঁয়াজটা পেস্ট করে দিলাম, তাহলে ভালো ইয়ে হবে। পুরো মাখা মাখা করবে? হ্যাঁ কালিয়া? হ্যাঁ, কালিয়া করবো। ঝোল করবো না তো। এটা থাকলে আর কিছু লাগবে না। হেভি হয়েছে, কালারটা ভালোই এসেছে কিন্তু। এর মধ্যে একটু টক দই দিলে আরো একটু ভালো লাগবে। তো বলতে পারতে আমাকে, তাহলে আমি নিয়ে আসতাম। হ্যাঁ, বৃষ্টি পড়ছে তো কি হয়েছে, ছাতা নিয়ে যেতাম। এটাও ভালো হবে। এটা কালিয়া করছে এটা কালিয়া হচ্ছে, আর এটা হতো তাহলে দই কাতলা। তেলটা ছেড়ে এসেছে নাকি? হ্যাঁ, এটা তেল ছেড়ে এসেছে। এখন মাছগুলো দিয়ে একটু নাড়াবো। মাছ দেবে? তাহলে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যাবে। মাছগুলো সব চলে গেল কড়াইয়ে। মাছগুলোর সাথে কষাচ্ছ এবার? হ্যাঁ, একটু জল দেবো, তাহলেই হয়ে যাবে। দাও, জল দিয়ে দাও তাহলে।
পুরো মাখা মাখা হবে তো মা এটা? হ্যাঁ একটু ঝোল রেখো, নাহলে আবার কি দিয়ে খাবো? ওইটাও তো পুরো মাখা মাখাই হয়েছে। হ্যাঁ একটু নুনটা একটু দেখ না বাবা। দাও দেখি। ঠিক আছে। গরম মশলা দিয়ে নামিয়ে নেবে তাই তো? কি করছো? এই ভাত বাচ্ছি। রান্না হয়ে গেছে সব? হ্যাঁ। কি কি রান্না করলে তাহলে? এই যে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, মাছের কালিয়া, আলু ভাজা। আলু ভাজা। এটা কার ভাত বাচ্চা আমার? তোর। দাও। ওমা মুড়ি ঘন্টটা দিয়ে যাও। হ্যাঁ দিদি খা দিচ্ছি। উচ্ছে আর ভাল লাগছে না আজকে, মুড়ি ঘন্ট দেখে ওই দিয়েই খাওয়া যাবে। এনে পাশে দিয়ে যাও। মাথা আছে এর মধ্যে? সব তো ঘেটে দিয়েছো। নে উচ্ছে না দিলেও পাচ্ছে কেন? হ্যাঁ আজকে এদিকে খাওয়া যেত আমার মুড়ি ঘন্ট। মাছ নিয়ে এসেছো? হ্যাঁ দেবো না, তোর বাপিকে দিয়ে দেবো। দাও, পাশে দিয়ে যাও। লেজার একটু গ্রেভি দাও। হেভি এসেছে তো কালারটা। বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে মা। এই বৃষ্টি মনে হয় দুদিন থাকবে। বৃষ্টিটা খিচুড়ি হলে আরো ভালো হতো জানো তো। খিচুড়ি হবে বিকালে করবে খিচুড়ি? খিচুড়ি আর বেগুন ভাজা। বেগুন ভাজা বলছি আমি, বেগুনি। বেগুনি আর ডিমের ভাজা, ডিম ভাজা। খুব সুন্দর হয়েছে রান্না। আর মুড়ি ঘন্টটা খুব ভালো। মা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে কি করতে হবে বলে দাও। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে আর আমাদের পাশে থাকবে।